বিকেলবেলা বাজারে ঘুরতে এসে তিন ভাই বোনের হচ্ছে বট আর হালিম খাওয়া। মুন্নি হালিম খাবো, মনে বট খাবো। মুন্নি কিন্তু এমনি গরুর গোস্ত খায় না, তার হালিম ঠিকই খাচ্ছে। তার লাভ হলে কি, ওর জন্য আজকে গরুর গোস্ত মিস করতেছি। মামা যদি কালকে গরুর গোস্ত না নেয়, তোর খবর আছে, তোর লেগে দিস। এটি খাস ওটি খাস না। এটা হচ্ছে আমাদের এলাকার নতুন বাজার। আজকে মঙ্গলবার, আজকে হচ্ছে বাজারের দিন, তাই বাজারে এত ভিড় বা এত আমরা একটু পর বাজারটা ঘুরে দেখবো, অবশ্যই আপনাদেরকে দেখাবো। সাথে থাকুন আর দেখতে থাকুন তাওসিফ ব্লগ। ফুবুকে বাড়ি দেওয়ার পর মুন্নির যখন খিদা লাগে, হ্যাঁ ফুবু, হ্যাঁ 200 টাকা কেজি আজকে। আবার দিমুদের আলোর দি মামা আছে না, বড় মামায় আমি গেলাম না, বড় মামায়। আমাদের এদিকে অনেক সুন্দর খেলা হচ্ছে ফুটবলের। দর্শক অনেক সুন্দর। সাকিব এখন কর্নার কিক নিবেন। সাকিবের কর্নার কিক বাইরে চলে গেল এবং আউট বল। হ্যাঁ বুঝছে না ঠিক মতো। হাসান আউট বল মারেছে এবং ফাউল। আমরা যাইতেছি আজকে হচ্ছে টয়লেট পাকা করব আর হচ্ছে কলপার পাকা করব দেখে মামার সাথে জিনিসপত্র আনতে। আমরা এই মুহূর্তে রাস্তায় আছি। এখন এইগুলো কিনে হচ্ছে টয়লেট পাকা করবো আর হচ্ছে কলপার পাকা করবো, তো এগুলো নিতে আসছি। ইট বালু সিমেন্ট হয়তো ওইখানে ভিডিও করা যাবে না, কিন্তু এখন এটা করে নিয়ে যাওয়ার সময় আবার ভিডিও করবো। ধন্যবাদ সকলকে। অনেক পরিশ্রম হয়ে গেছে আমার। ইট নিয়ে যাচ্ছে এবং হচ্ছে এদিকে কাজ করতে হবে। আপাতত ইট নেওয়া চলছে, এখান থেকে ইট আরো বোঝাই করে নেওয়া বাকি আছে এখনো। এমন কি ফ্যানটাও বারবার ঠিক করে লাগে, তো ফ্যানটা ঠিক করে লাগো, যে গরম ধরে। হারুন আজ ধরিতে 25 বছর আগে কিনছি বাড়ি, বুঝলেন? তেমন মিলে মিস্টারের কাছে যায় কাঠায় বাড়ি মিশে সবাই জান শুনি
এই রাত করে হচ্ছে মামারা কাজ করতেছে। অনেকটুকু আগে গেছে কাজ। এখানে ইট হচ্ছে ইয়া কাজ করতেছে ইটাই নাই না। মশার কাছে মশায় সমস্যা করে। সবচেয়ে দোষ হচ্ছে মশার। একটু হেভি দেওয়ার দরকার নেই যাবো আমি কি যদি আপনারা বেড়া দিবেন না কালকে, না না কলটার ওই যে পানি দি এই যে মুখটার পানি পড়বো কই গিয়া এটা ঘুরে 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 ও আমি তো ওইটাই কইতেছি মামারা সবাই হচ্ছে রাত জেগে কাজ করতেছে। তো এশারের আজান দিচ্ছে, তারপরও ওনারা কাজ করে যাচ্ছে। এই যে অবশ্য কলটা কিন্তু এইভাবে থাকবে না, এটা আমরা হচ্ছে ঘুরাই দিব এদিকে, এই পাশে নিয়ে দিব। আপাতত ওটা ওইদিকে আছে, কিন্তু এটা এদিকে করে দিব আমরা আর কি। আসরের আজানের পর থেকে শুরু হয়েছে কাজের, এখন ইশারের আজান দিচ্ছে। সবাই থাকুন আর দেখতে থাকুন আমাদের মানে কার্যক্রম। ওটা পরে ঠিক করে দিব মামারা। আমরা হচ্ছে একটু আগে কাজ করতেছিলাম, এখনো আমাদের কলের কাজ অনেকটা বাকি, কল পাকার। কিন্তু এর মধ্যে যে আকাশের অবস্থা, মানে এই যে আপনারা দেখতেই পারতেছেন প্রচণ্ড বৃষ্টি, আকাশ বিদ্যুৎ চমকে প্রচণ্ড বৃষ্টি, আর হচ্ছে এদিক দিয়ে যে পানি। ও এটা কিন্তু আপনাদের দেখাইতে ভুলে গেছি, এটা হচ্ছে একটা মটকা, এটাতে না পানি রাখে। এই যে দেখেন, এইটাতে পানি জমা হয়, বৃষ্টির পানি। এটা হচ্ছে আমার নানু বাড়িতে আছে। আর এটা, আর এইদিকের অবস্থা দেখেন, আকাশ কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। এখনো আমাদের কাজ শেষ হয় নাই। আমি যদি আরো 10 বছর আগে আসসালামু আলাইকুম, শুভ সকাল সকলকে। বিসমিল্লাহ। কালকে সারা রাতের বৃষ্টির শেষে এত ঝড় তুফান গেল, দেখেন আশপাশের অবস্থা কীরকম। চারিদিকে গ্রাম অঞ্চলের কাজই হচ্ছে এটা, বৃষ্টি আসলে এরকমটাই হয়ে যায়। সারাদিন সারা রাত মানে বৃষ্টি হইলো। তো আমরা কালকে কাজ ধরার পর অনেক কষ্ট হয়েছে আমাদের, সবশেষে আলহামদুলিল্লাহ আমরা আমাদের কাজে সফল হয়েছে, করতে পেরেছি। মানে রাত্রে 12টার দিকে বৃষ্টি কমছে আর কি, তারপরে যারা এটার কাজ করতেছিল তারা শেষ করে তারপরে গেছে। এই যে অবস্থা অনেক খারাপ ছিল, তারপরেও যে আমরা করতে পারছি। এটা শুকিয়ে গেছে অনেকটা, অনেকটা না পুরোটাই শুকিয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমাদের কাজ কমপ্লিট হয়েছে। এখন ধরতে হবে হচ্ছে নানুদের টয়লেটটা, আর হচ্ছে ঘরের ইয়েগুলো বাকি আছে কাজ করা, এগুলো আবার আজকে মিস্ত্রিরা আসবে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এখন পর্যন্ত শেয়ার করলাম যে এই পর্যন্ত, যে আমাদের নানু বাড়ির কাজগুলো ধরাতে বৃষ্টি আসলো, এরপরে যা হওয়ার তো হইলে। তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।
তো সবসময় তৌসিফ ব্লগের সাথে থাকবেন ইনশাল্লাহ। এখন থেকে আপনাদের সাথে আমি গ্রামের অনেক কিছুই শেয়ার করব, কারণ আমার পরিকল্পনা হচ্ছে আমি গ্রামেই থেকে যাব। আমি হয়তো আর ঢাকা শহরে ফিরে যাব না, কারণ ঢাকা শহরের এই কোলাহল থেকে গ্রামের এই শান্তশিষ্ট পরিবেশটাই আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে। তো ভাবলাম যে না, আর শহর ফিরে না যাই, আমি গ্রামেই থাকি। তো বললেই তো আর থাকা হবে না, হয়তো খুব জলদি চলে আসব গ্রামে। ঈদের ছুটি শেষ করে বাড়িতে ঢাকায় যাব, তারপর হয়তো খুব জলদি গ্রামে চলে আসব। আসার পর আলহামদুলিল্লাহ আমারও পরিকল্পনা, যেমন আমি যেরকম ইউটিউবে দেখি দোয়েল এগ্রো, আমি যেরকম দেখি বিসমিল্লা এগ্রো, যেরকম আছে ওনাদের যেই ভিডিওগুলো আছে আমিও কন্টিনিউ ফলো করি। তা আমারও চিন্তাধারা আছে আমিও যদি একসাথে গ্রামে চলে আসি তো হয়তো ওই সব বিষয় নিয়েই কাজ করব। বিভিন্ন যেমন খাঁটি গরুর দুধ, ঘি, তারপর হচ্ছে আপনার মানে আরও যে সকল জিনিসপত্র, কবুতর পালন করা, তারপর হচ্ছে মুরগি, হাঁস, তারপর হচ্ছে আপনার এখান থেকে আমাদের এখানে হচ্ছে কিন্তু খুব তাজা মাছ পাওয়া যায়। এখানে হচ্ছে যে চাঁদপুরে, যেটা আপনারা জানেন অনেকে, ডাকে মাছ বিক্রি করে, ডাকে না যেরকম ওরকম ডেকে ডেকে বিক্রি করা। তারপর হচ্ছে আরও অনেক কিছু তাজা অনেক কিছুই পাওয়া যায় গ্রাম অঞ্চলে। তো ইনশাআল্লাহ খুব জলদি আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের সাথেই থাকবো। তো তৌসিফ ব্লগের সাথে থাকবেন আর আমার ভিডিওগুলো ফলো করবেন, অবশ্যই ইনশাআল্লাহ ভালো কিছু দেখতে পারবেন। আর আমিও আশা করি আপনাদেরকে ভালো কিছু দিতে পারবো। সেই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।